বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতগড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দুলহাজারা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলে প্রিয় নেতা আলহাজ সালাউদ্দিন ভাই আগামী 28 তারিখ চকরিয়া উপজেলায় পদার্পণ করবেন। সেই পদার্পণে আজকে দুলহাজারা ইউনিয়নের প্রতিনিধি সভা উপস্থিত আছেন দুলহাজারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব রাজিবুর রহমান, উপস্থিত দুলহাজারা ইউনিয়নের 4 থেকে 9 নম্বর ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ। বক্তব্যের শুরুতে দুলহাজারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই রোশন অভিনন্দন, সালাম। এই উপস্থিতি আজকে আপনাদেরকে আপনারা যারা ওয়ার্ড পর্যায়ে সভাপতি সাধারণ সম্পাদক আছেন তাদেরকে কেন ডাকা হয়েছে সেটা আমি আপনাদেরকে বলতে গেলে দীর্ঘ 18টা বছর আমরা দলের বাহিরে ছিলাম, কোনো মিটিং মিছিল করতে পারি নাই। আমাদেরকে অত্যাচার নির্যাতন করা হয়েছে। আমাদের উপর যে মানসিক এবং শারীরিক আর্থিকভাবে আমাদেরকে যেইভাবে আজকে দীর্ঘ 18 বছর লাঞ্ছিত করা হয়েছে, আমরা কোনো জায়গায় মিছিল মিটিং করতে পারছি না। আল্লাহর অসীম রহমত, ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা রাজপথে নামে গিয়েছে। সেই ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে গত 5ই আগস্ট বাংলাদেশ নতুন করে উজ্জীবিত হয়েছে, স্বাধীন হয়েছে। সেই স্বাধীনের মধ্য দিয়ে আজকে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার গঠন করার পরে আমরা রাজপথে মিছিল মিটিং করতে পারছি। এইরকম আমরা খোলা মাঠে কোনো মিটিং মিছিল করতে পারছি না। আপনারা জানেন যা কিছু করেছি আমরা চকরিয়াতে যদি সে আমাদের নেতৃবৃন্দ থাকে তাদের পরামর্শ নিয়ে আমাদের দুলহাজারার অভিভাবক প্রিয় মিজানুর রহমান চৌধুরী কুকন মিয়ার নির্দেশে আমরা দুলহাজারা যা কিছু করার অঙ্গ সংগঠন নিয়ে আমরা কাজ করে চলে যাচ্ছি। বিশেষ করে আমরা কোনোদিন আওয়ামী লীগকে ভয় করি না। আমরা কোনোদিন রাজপথে নামার অপারগতা দেখাইনি। আমাদের যেই সময় উপজেলায় ডাক দিয়েছে আমরা উপজেলাতে গিয়েছি, বিভিন্ন প্রোগ্রাম করেছি। ছোটো একটা আঙ্গিনায় হলো আমরা প্রোগ্রাম চালিয়ে গেছি। দুলহাজারা তো ঠিক তেমনিভাবে আমি 8টা ইউনিটে আমি সম্মেলন করতে সফল হয়েছি। আমার সাথে আমার সহযোগিতা করেছে আমার সদস্য সচিব রাজিবুর রহমান। তার বেশি সহযোগিতা করেছে দুলহাজারা ইউনিয়নের আমাদের অভিভাবক মিজানুর রহমান কুকন মিয়া। উনি আমাকে সবসময় পরামর্শ দিতেন, কি করবে না করবে এটা বলতেন, উপজেলার নেতৃবৃন্দরাও বলতেন। তাই আজকে এই মিজানুর রহমান চৌধুরী কুকন মিয়ার বাড়িতে আমরা দীর্ঘ 18টা বছর স্থান পেয়েছি, আর কোনো জায়গায় আমরা স্থান পাই নাই। কারো কাছে গেলে বলতো আমাদেরকে আওয়ামী লীগে লাঞ্ছিত করবে, আমার ঘর বাড়ি ভাঙচুর করবে। তাই বেশিরভাগ আমরা কুকন মিয়ার বাসায় গিয়ে আমরা সব প্রোগ্রাম করতাম। এই প্রোগ্রাম করতে গিয়ে উনি বেশ কয়েকবার পুলিশের হয়রানি হয়েছে, ডিবির হয়রানি হয়েছে, র্যাবের হয়রানি হয়েছে।
এর পিছনে আওয়ামী লীগের কতগুলি দালাল আছে, এই দালালরা লেলিয়ে থাকতো, তাকে ঘরে থাকতে দিত। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন ভাই আগামী 28 তারিখ চকরিয়া আসবেন বিদায় আমরা খুব খুশি মনে আনন্দময় জীবন পেয়েছি মনে করেছি। দীর্ঘ 9 বছর পরে আমরা আমাদের প্রিয় নেতা চকরিয়ার কৃতি সন্তান আমাদের অভিভাবক উনাকে আমরা দীর্ঘ 9 বছর পরে ফিরিয়ে পেয়েছি। ইনশাল্লাহ উনি 28 তারিখ আসবেন। এই নিয়ে আমরা আরও বেশ কয়েকবার আমার সংগঠন নিয়ে বসেছি, বিএনপি ডাক দিয়েছে, ওদেরকে সাথে নিয়ে আমাদের অঙ্গ সংগঠনকে নিয়ে আমাদের আহ্বায়ক উনিও বেশ কয়েকবার আমাদের নিয়ে বসেছে। আমি আজকে ব্যক্তিগতভাবে ডোলাহাজারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেক্রেটারিদের নিয়ে আজকে আমাদের মত বিনিময় সভা করতেছি। কি উপস্থিতি, সালাউদ্দিন ভাই আসবেন, আমরা অপেক্ষায় আছি। সালাউদ্দিন ভাইকে আমরা কিভাবে বরণ করব সেটা আমাদেরকে ইউনিয়ন বিএনপি দিক নির্দেশনা দেবে। সেই দিক নির্দেশনামূলকভাবে আমরা কাজ চালিয়ে যাব। কারণ আমরা অঙ্গ সংগঠন, আমরা বিএনপির আহ্বায়কের ঊর্ধ্বে নয়। যেহেতু ডোলাজারা ইউনিয়নে একজন আহ্বায়ক আছে, উনারকে আমরা সম্মান করি, আমরা কাজ চালিয়ে যাব। তার পাশাপাশি আমাদের প্রিয় নেতা মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়ার পরামর্শ নিয়ে আমরা কাজ চালিয়ে যাব। যেহেতু বিএনপি অঙ্গ সংগঠন সব মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়ার পরামর্শ নিয়ে চলে, আমরা তার কথা নিয়ে চলতেছি। ইনশাল্লাহ দীর্ঘ 18টা বছর আমি নুরুল আমিন আমার অঙ্গ সংগঠন নিয়ে আমি কাজ চালিয়ে যাচ্ছি। আমার কাজের কোনো গাফিলতি নাই, সকলেই জানে, আমার নেতৃবৃন্দরাও জানে, উপজেলায়ও জানে। তাহলে এই স্বেচ্ছাসেবক দল আমার নিজের প্রতিষ্ঠাতাকালীন থেকে আমি আছি জিয়ার আদর্শে হিসাবে। জিয়াকে ভালোবাসি, সালাউদ্দিন ভাইকে ভালোবাসি, আমরা রাজনীতি করতেছি। সেই সালাউদ্দিন ভাইকে আমরা কিভাবে সম্বর্ধনা দেব, সেই সম্বর্ধনা দেওয়ার জন্য আজকে আপনাদেরকে ডেকেছি। সেই সম্বর্ধনাটা যাতে চকরিয়ার চেয়ে সবচাইতে বেশি ডোলাহাজারাতে আমরা প্রতিটা মহল্লায় মহল্লায় গিয়ে আমার মা বোনদেরকে বোঝাইয়ে প্রয়োজনে আমরা খণ্ড খণ্ড করে উঠান বৈঠক করব। প্রয়োজনে আমরা খণ্ড খণ্ড করে কয়েকটা পরিবার নিয়ে একটা উঠান বৈঠক করব। সবাইকে সালাউদ্দিন ভাইয়ের সালাম জানাবো, সালাউদ্দিন ভাই আসবে সেই কথা আমরা বলবো। তখন আমার মা বোন থেকে সবাই দল মত নির্বিশেষে আমরা দেখব ডোলাহাজারা বাজারে একটা বিশাল একটা জনসমাগম হয়ে গেছে। আমরা যদি সে প্রচারণা না করি, সালাউদ্দিন ভাইয়ের সালামটা যদি সে পৌঁছায় না দিই, তাহলে তারা কেমনে জানবে, তারা কেমনে বুঝবে সালাউদ্দিন ভাই আসতেছে? তাহলে কোন তারিখ আসবে, কোন সময় আসবে, ডোলাহাজারে কোন সময় আসবে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক উনি আমাদেরকে কালকে আবার ডোলাহাজারা ইউনিয়নের সব প্রেসিডেন্টদেরকে ডাকছে অঙ্গ সংগঠনে। আমাদেরকে বসে আমরা এখানে একটা সিদ্ধান্ত নেব, সালাউদ্দিন ভাইয়ের সাথে কথা বলে উনি কয়টার সময় আসবে, আমরা কিভাবে ওকে বরণ করব, কিভাবে গেট দেব, কিভাবে ব্যানার করব, কিভাবে আমরা টি শার্ট করবো, সবগুলি ওর সিদ্ধান্তই আসবে, বিএনপির সিদ্ধান্তই আসবে উনার। কারণ বিএনপির ঊর্ধ্বে আমরা না, আমাদের দল আছে। আমি স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট, তাই আমি আমার ইচ্ছা মতো আমি দলকে চালাইতে পারবো না। আমার বিএনপি আছে আমার উপরে, আমার যুব দল আছে, তাদেরকে পরামর্শ নিয়ে আমার কাজ করতে হবে। আমি এই পর্যন্ত করে আসছি এবং আগামীতেও করব। তার পাশাপাশি আমার প্রিয় নেতা মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়ার কাছেও আমি পরামর্শ নেব। ইউনিয়ন বিএনপি সিদ্ধান্ত দিবে, সেই সিদ্ধান্ত মোতাবেক আপনারা ডোলাহাজারা বাজারে আসে যাবেন। সেই আশাকে আপনারা ব্যাপক হারে জনসমুদ্র করে আপনাদের আসতে হবে। এলাকার থেকে বড় বড় খণ্ড খণ্ড মিছিল নিয়ে আমরা মিছিল নিয়ে সাথে সবাইকে একসাথে আমরা ডোলাহাজারা বাজারে আসবো। মা বোন যারা আসবে তাদেরকে আমরা পর্দার সহিত ডোলাহাজারা বাজারে দাঁড়ানোর জন্য আমরা সুন্দর একটা ব্যবস্থা করে দিব, যাতে মেয়ে আর পুরুষ ছেলে একসাথে মিশ্রণ না হয়। সেই জন্য আমরা মেয়েদের জন্য আলাদা একটা ব্যবস্থা করব। প্রিয় উপস্থিতি, আপনারা সব কিছু আপনাদেরকে আমি বলতেছি, আপনারা আমার কথা হয়তো বা অনুভব করেছেন। আপনারা সবাই এই ব্যবহার নিয়ে এলাকায় এলাকায় গিয়ে
আপনারা যারা প্রেসিডেন্ট আছেন আপনার সংগঠনকে আরও শক্তিশালী করে, সংগঠনকে আরও সংগঠনের যারা সদস্য আছে, নেতৃবৃন্দ আছে, আপনারা এলাকার যারা বিএনপির নেতৃত্ব দিতেছে বিএনপিকে নিয়ে আপনারা পরামর্শ করে এলাকায় গিয়ে যেভাবে আসতে হয় সেইভাবে আপনারা আসবেন। এই বলেই আমার বক্তব্য আমি এখানে ইতি টানলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।